নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার যে তিথি রয়েছে, যেটা সামনেই রয়েছে, এই অক্ষয় তৃতীয়া তিথিতে কি কি করলে ভালো ফল পাওয়া যেতে পারে, কি কি করবেন এবং কি কি করবেন না, আজকের ভিডিওতে এটা আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এই অক্ষয় তৃতীয়া, অক্ষয় শব্দটি হচ্ছে যা কখনো ক্ষয় হয় না। অক্ষয় কথার অর্থ হচ্ছে যা কখনো ক্ষয় হয় না বা যার কখনো ক্ষয় ঘটে না। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি এই কাজগুলো করেন তাহলে দেখবেন আপনার জন্য অবশ্যই অনেকটা শুভ ফল দিয়ে থাকবে। তো আজকের যে বিষয়গুলো আপনাদের সামনে বলবো, সেগুলো অবশ্যই আপনারা তার মধ্যে যে কোনো একটি বিষয় করার চেষ্টা করবেন। যদি পারেন একাধিক চেষ্টা করতে পারেন, একাধিক বিষয়গুলো করার চেষ্টা করতে পারেন। আর যদি না পারেন অবশ্যই একটা যে কোনো জিনিস আপনি চেষ্টা করবেন যেগুলো এই দিন করা অত্যন্ত শুভ। সেগুলো যে নিয়মগুলো থাকবে তার মধ্যে যে কোনো একটা কাজ অবশ্যই আপনি করার চেষ্টা করবেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই দিন আপনি যদি রাধাকৃষ্ণের মূর্তি কিনে বাড়িতে প্রতিষ্ঠা করেন, অর্থাৎ রাধা কৃষ্ণের যুগল মূর্তি, একটা একটা নয়, যদি অক্ষয় তৃতীয়ার দিন আপনি রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি কেনেন এবং কিনে বাড়িতে প্রতিষ্ঠা করেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। এর পরের যে এই অক্ষয় তৃতীয়ার দিন গণেশ এবং মা লক্ষ্মীর পুজো করা কিন্তু অত্যন্ত শুভ। অনেক দোকানে দেখবেন এদিন ঘটা করে পুজো করা হয়ে থাকে, অনেক বাড়িতেও করা হয়, অনেক কারখানায় করা হয়। তাই এই দিন লক্ষ্মী গণেশ পুজোর প্রচলন রয়েছে। এই দিন যদি আপনি বাড়িতে লক্ষ্মী গণেশ নিজের বাড়ির সিংহাসনে রেখেও পুজো করেন এবং তাদের চরণে সিঁদুর অর্পণ করেন, পুজো করার পর সিঁদুর অর্পণ করেন তাদের চরণে, তাহলে কিন্তু আপনার জন্য এই কাজটি অত্যন্ত শুভকর হবে। আপনি এখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এর পরের যে বিষয়, ব্রাহ্মণদের বা যে কোনো একজন ব্রাহ্মণকে অথবা ব্রাহ্মণদের আপনি জল, পাখা, বস্ত্র, নারকেল, এগুলো কিন্তু আপনি দান করতেন। যে দানগুলো করবেন সেটা জন্ম জন্মান্তরের জন্য কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে। এই দানের কখনো ক্ষয় হয় না। তাই অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন আপনার সাধ্যমতো যতটুকু সম্ভব ব্রাহ্মণকে দান করতে। এই যে বললাম, নারকেল, ফল, বস্ত্র, এই জিনিসগুলো যদি আপনি দান করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন। যদি এতগুলো জিনিস আপনার পক্ষে দান করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা জিনিস দান করুন, সাথে দক্ষিণা যদি আপনি যা পারবেন সেটা দান করুন, এবং অবশ্যই কিছু দান করা উচিত। একজন ব্রাহ্মণকে দিতে পারেন অথবা একাধিক ব্রাহ্মণকেও আপনি দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। এরপরে কি করবেন, এরপরের যে কাজটি হচ্ছে, আপনি গরিব মানুষ যারা রয়েছেন, গরিব বলতে যারা দিনের পর দিন খেতে পান না, রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় তাদের পেট ভরে খাবার জোটে না, এই সব মানুষদের অক্ষয় তৃতীয়ার দিন আপনি এদের বস্ত্র দান করুন, অন্ন দান করুন। এটা কিন্তু খুব শুভ ফল দেবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনি যাই দান করবেন এটা জন্ম জন্মান্তর কিন্তু কখনো ক্ষয় হবে না। এই পুণ্য কিন্তু আপনার কখনো ক্ষয় হবে না, অক্ষয় হয়েই সর্বদা থাকবে। তাই এই দিন চেষ্টা করুন গরিব মানুষদের, যাদের বাসস্থান নেই, ঘরবাড়ি নেই, পরার কিছু জিনিস নেই, এই সব মানুষদের আপনি বস্ত্র দান করুন, অন্ন দান করুন। যদি আপনার পক্ষে বস্ত্রদান সম্ভব না হয়ে থাকে অবশ্যই অন্নদানের চেষ্টা করুন, দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এই কাজগুলো যদি আপনি করেন। এর পরের যে বিষয়টি সোনা, রূপা, এগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনি কিনতে পারেন, তাহলে গৃহের মঙ্গল হয় এবং আর্থিক উন্নতি ঘটে, বাড়ির শ্রীবৃদ্ধি ঘটে। যদি সোনা অথবা রূপো কেনার সামর্থ্য না হয়ে থাকে তাহলে আপনি যে কোনো ধাতুর জিনিস কিনতে পারেন, এটা আপনাকে ভালো ফল দিতে পারে। এইগুলো আনলে আপনার গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়বে বা পজিটিভ এনার্জি আপনার গৃহের ভেতর দেখা যাবে বা আপনার আর্থিক উন্নতি বাড়বে। যার কারণেই কোনো ধাতুর জিনিস আপনি কিনতে পারেন।
অনেক মানুষই কিনে থাকে সোনার জিনিস অক্ষয় তৃতীয়ার দিন, শুভ মনে করে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনে থাকে, রূপো কিনে থাকে। আপনি যদি পারেন অবশ্যই কিনতে পারেন, যদি না পারেন যে কোনো ধাতুর জিনিস আপনি কিনলে সেটাও আপনার জন্য শুভ বলে মনে করা হয়। কাজটি আপনি করবেন, মন্দিরে ফল দান করতে পারেন। মন্দিরে আপনি এই মরশুমের যে ফল এখন নতুন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সিজন ফল যাকে বলি আমরা, সেই সিজন ফল কিন্তু ভগবানের মন্দিরে দিতে পারেন। এছাড়া সব ধরনের ফল অবশ্যই দিতে পারেন, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী, সেটাও অত্যন্ত শুভ। এবং তার সাথে মিষ্টি, দক্ষিণা, মালা এগুলো অবশ্যই ভগবানকে দান করুন অক্ষয় তৃতীয়ার দিন। আমরা ভালো কাজ করার সুযোগ খুঁজে থাকি, কিন্তু অক্ষয় তৃতীয়া তার মধ্যে অন্যতম। এই অক্ষয় তৃতীয়ার অনেক বড় কাহিনী রয়েছে পুরাণে। এই জিনিসগুলো যদি আপনি করেন দেখবেন আপনার গৃহের মঙ্গল হবে, আপনার কিছু যে গ্রহের যে সমস্যা সেগুলো কিন্তু অনেকাংশে কমবে এবং আপনার শ্রীবৃদ্ধি ঘটবে, গৃহে সুখ আসবে। যদি এই কাজগুলো আমি যে বলছি তার মধ্যে যে কোনো একটি কাজ করেন দেখবেন ভালো ফল পাবেন। তো এরপরে যে আপনি কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এই দিন বাড়ি অথবা জমি ক্রয় করতে পারেন। এই দিন বাড়ি অথবা জমি ক্রয় করা কিন্তু অত্যন্ত শুভ। আপনি যদি এই দিন কেনেন তাহলে গৃহের সুখ বৃদ্ধি হয়। সেখানে যদি আপনি বাড়ি করেন এবং বা গৃহ নির্মাণ করেন দেখবেন আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। যদিও গৃহপ্রবেশের আগে কিছু কাজ করণীয়, অবশ্যই কর্তব্য, সেটা বাদ দিয়ে এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি অথবা জমি কেনা অত্যন্ত শুভ। এছাড়া আপনি গাড়ি কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন। গাড়ি কিনলে আপনার পারিবারিক উন্নতি অবশ্যই ঘটবে, আর্থিক উন্নতিও ঘটবে। আপনি গাড়ি কিনতে পারেন এবং এছাড়াও আপনি গৃহের আসবাবপত্র অবশ্যই কিনতে পারেন। গৃহ সাজানোর আসবাবপত্র যদি এদিন কেনেন তাহলেও এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এই যে কাজগুলি আপনাকে বলা হলো, যে কাজগুলো অবশ্যই করা উচিত, প্রত্যেকটা কাজ করা সম্ভব না হলেও একাধিক কাজ করা সম্ভব প্রত্যেকের কাছেই। যদি সেটাও না পারেন অবশ্যই একটি কাজ এর মধ্যে থেকে করবেন, যে কাজগুলো করলে আপনার জন্য ভালো, সেগুলো আপনাকে এতক্ষণ আপনাদের বললাম। সেই কাজগুলো অবশ্যই যে কোনো একটা হলেও আপনারা করবেন, বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন। বছরে একদিনই এই দিনটি আসে এবং এই দিনের দান ধ্যান পুজো এইগুলো কিন্তু অত্যন্ত শুভ, যেগুলো জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকবে। এখান থেকে আপনারা অবশ্যই শুভ ফল লাভ করতে সক্ষম হবেন। এবার আলোচনা করব যে কি কাজ করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ না করা অবশ্যই উচিত। তার মধ্যে যে প্রথম হচ্ছে সেগুলো আপনাকে কিন্তু এড়িয়ে যেতে হবে। প্রথম কাজটি হচ্ছে আপনার অক্ষয় তৃতীয়ার দিন গৃহে যে তুলসীর গাছ রয়েছে সেই তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলবেন না। এতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিন গৃহে তুলসী পাতা তুলবেন না। আপনি পারলে আগের দিন তুলে রাখতে পারেন অথবা তিথি বুঝে আপনি তুলে রাখতে পারেন, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করবেন না। আগে থেকে তোলা থাকলে আপনি অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে সেটি দিতেই পারেন। দ্বিতীয় যে কাজটি, কারোর মনে দুঃখ অথবা আঘাত লাগে এরকম কাজ কিন্তু করবেন না। কাউকে কষ্ট দেবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, দুঃখ কষ্ট পায় এমন কাজ করবেন না। বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন এটি আপনি এড়িয়ে চলুন। যদি দেখেন এরকম সমস্যা তৈরি হচ্ছে সেখান থেকে আপনি সরে যান, কিন্তু এই অশান্তি বা কারোর মনে কষ্ট দেওয়া সেগুলো থেকে আপনি বিরত থাকুন, সেগুলো করবেন। কাজ এবং মিথ্যে কথা বলা এগুলোও কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। এই দিন অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম খারাপ কাজ করবেন না এবং মিথ্যে কথা বলবেন না। যেগুলো পাপ অথবা মহাপাপের মধ্যে যে কাজগুলো পড়ে সেই কাজগুলো এই দিন অন্তত এড়িয়ে চলুন। এগুলোও কিন্তু আপনার জন্ম জন্মান্তর অক্ষয় হয়েই থাকবে, যার ফল কিন্তু আপনাকে সবসময় ভুগতে হবে। অক্ষয় তৃতীয়া দিন বিশেষ করে মাংস এই সব আমিষ জাতীয় খাবার বর্জন করাই উচিত। কারণ আপনার কারণে যদি কোনো পশু হত্যা হয় বা অথবা কোনো প্রাণী হত্যা হয়
তাহলে কিন্তু তার ফলভোগ আপনাকেও করতে হবে। তাই এই দিন অন্তত অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ করা হয় সে কাজ জন্ম জন্মান্তর অক্ষয় হয়েই থাকে। আপনি সেটা ভালো কাজ করুন অথবা খারাপ কাজ করুন, তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই দিনের কাজগুলো জন্ম জন্মান্তর অক্ষয় হয়েই থাকে, সে আপনি ভালো কাজ করুন অথবা খারাপ কাজ করুন। তাই চেষ্টা করবেন সারাদিন ব্যাপী অন্তত আপনার জ্ঞানত অবস্থায় যাতে এই দিন কখনো কোনো রকম খারাপ কাজ আপনার দ্বারা না হয়। ভগবানের নাম করুন, জপ করুন, দেখবেন সারা জীবন সেটা আপনার সঙ্গ দেবে, আপনাকে সাথ দেবে এবং আপনাকে ভালো জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। অক্ষয় তৃতীয়ার দিনগুলো এই কাজগুলো করবেন এবং যেগুলো বারণ করা হলো সেগুলো করবেন না, তাহলে আপনি এখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।